সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শরীয়তপুর নাওডোবা থেকে শরীয়তপুর দৈনিক বাজার পর্যন্ত রাস্তার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে। আমি দীর্ঘদিন যাবতই শরীয়তপুর 2 লেন মহাসড়কের উপরে ভিডিও করে আসছি। তার পরিপ্রেক্ষিতে আজকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমান শরীয়তপুর 2 লেন মহাসড়কের বর্তমান পরিস্থিতি কতটুকু অগ্রগতি হয়েছে বা রাস্তার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। এখন যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীয়তপুর নাওডোবা শরীয়তপুর 2 লেন মহাসড়ক। এখানে আপনারা আগে ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে রাস্তার দুই পাশে মাটি ফেলানো হয়েছে। এখন এখানে দুই পাশের মাটি খুঁড়ে নতুন করে রোলার কোস্টারের মাধ্যমে বালু মাটি, তারপর এর উপর ইটের সংমিশ্রণ এবং বালু মাটি ফেলে রোলার কোস্টারের মাধ্যমে চাপা দেওয়া হয়েছে। তারপরে নতুন করে আবারও পাথর এবং বালুর সংমিশ্রণ ফেলে এখানে নতুন করে রোলার কোস্টারের মাধ্যমে চাপা দেওয়া হয়েছে। এখন বর্তমানে শুধু এই সড়কটিকে পানি দিয়ে ভিজিয়ে রোলার কোস্টারের মাধ্যমে এই সড়কটিকে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এখানে ছোট ছোট একটি কালভার্ট এবং দুইটি সেতু রয়েছিল। সেই সেতুগুলোকে ভেঙে ফেলা হয়েছিল কারণ ওই সেতুগুলো খুবই সরু ছিল। এই সরু সেতু দিয়ে কোনো দুটি গাড়ি একসাথে যাতায়াত করতে পারতো না। সেই সেতুগুলোকে ভেঙে এখন নতুন করে প্রশস্তকরণ করে নতুন ছোট সেতু এবং কালভার্ট তৈরিকরণের কাজ শেষ হয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাটি প্রশস্তকরণ করা হয়েছে 33, কিছু কিছু জায়গায় 34 ফিট। স্ট্যান্ডার্ড মাপ হলো 33/34 ফিট বা 34 বা 33 ফিট এর মধ্যেই রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সাহেববাজার পর্যন্ত এই সড়কটিকে এভাবেই তৈরি করা হচ্ছে এবং নতুন করে এখানে পানি এবং রোলার কোস্টারের মাধ্যমে এখানে পিষে ফেলা হচ্ছে। তারপর এখানে ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হবে। হুট করেই ঢালাই দেওয়ার কাজটি করা হয় না, কারণ দীর্ঘদিন এটাকে পানি দিয়ে তারপর রোলার কোস্টারের মাধ্যমে চাপ দেওয়া হয় যাতে রাস্তাটি দীর্ঘদিন টেকসই হয়। এখন আমরা এগিয়ে যাচ্ছি সাহেববাজারের দিকে। তো এখান থেকে শুরু করে সাহেববাজার পর্যন্ত এই কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তারপরে এখানে যে কোনো মুহূর্তে যখন তারা মনে করবে যে এখানে ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তখন তারা ঢালাই দিয়ে দিবে। এখানে রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন একটি ঘর যেটি রাস্তার মধ্যে পড়েছে কিন্তু সরানো হয়নি। হয়তোবা তাদেরকে ভূমি অধিগ্রহণের জন্য যে বরাদ্দকৃত টাকা সে টাকা দেওয়া হয়নি বা এখন পর্যন্ত তারা টাকা পায়নি, যার কারণে তাদের ঘরটি এখনও সরানো হয়নি। এখানে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে সাহেববাজারের পর সাহেববাজার থেকে দৈনিক বাজার যাওয়ার পর্যন্ত রাস্তা। এখানে এক পাশ সম্পূর্ণ হয়েছে, আরেক পাশ এখন খুঁড়ে নতুন করে বালু এবং মাটি ফেলা হচ্ছে। তারপর এখানে ইটের সংমিশ্রণ ফেলে রোলার কোস্টারের মাধ্যমে চাপ দেওয়া হবে। তারপর যখন রাস্তার সাথে লেভেল হয়ে যাবে তারপরে এই পুরাতন রাস্তাটি খুঁড়ে নতুন করে ইট এবং বালুর বা পাথর বালুর সংমিশ্রণ ফেলে এখানে রাস্তাটি ওরকমভাবে প্রস্তুত করা হবে। তারপর এখানে শুধু পানি এবং রোলার কোস্টারের মাধ্যমে চাপা দেওয়া হবে। শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় অল্প অল্প করে এগিয়ে নেওয়া হচ্ছে। এই কাজটি আরও দ্রুত সহকারে করা গেলে এখানের মানুষের এবং এই সড়কটি ব্যবহারকারী যানবাহন এবং মানুষের ভোগান্তি লাঘব হবে। আশা করা যায় যে এই সড়কের কাজটি 2026 সালের মধ্যে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ততদিনের আমরা এবং শরীয়তপুরবাসী অপেক্ষায় আছি যে কবে আমাদের এই স্বপ্নের মহাসড়কটি সম্পূর্ণ হবে এবং এর সুফল আমরা ভোগ করতে পারব।
আজকের জন্য এ পর্যন্তই। আশা করি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শরীয়তপুর এবং অত্র এলাকায় আপনারা কোন ধরনের উন্নয়নমূলক ভিডিও দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সেই মোতাবেক আমরা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।